যুব দল বেশি বাড়াবাড়ি করছে। আরে ভাই, বাড়াবাড়ি করলে আপনাদের ঠাঁই হতো না রাজশাহীতে। আমরা চাই না ভাই ভাইয়ের গায়ে আঘাত করুক, আমরা চাই একসাথে ঐক্য করে বাংলাদেশের নতুন সোনালী আজ তৈরি করতে ইনশাআল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ আর গোপালগঞ্জে এনসিপি কে বলতে চাই, সব সময় আপনাদের সাথে পাশে আছি। আপনারা ভয় পাবেন না, আপনারা স্নেহের ছোট ভাই, আপনারা ভুল করতেই পারেন, তাই বলে আমরা ভুল করব না। জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থানে যেমন আপনাদের পার্টিসিপেট আছে, ঠিক তেমনই বিএনপির সকল অঙ্গ সংগঠনের পার্টিসিপেট আছে। আমাদেরও 500 শতাধিক শহীদ হয়েছে সংগ্রামী নেতৃবৃন্দ। তাই এনসিপি কে বলতে চাই, আপনারা আর বিএনপি নেতাকে নিয়ে কটূক্তি করেন না, কারণ আপনাদের শেষ আশ্রয়স্থল হলো জনাব তারেক রহমান, বিএনপি জনগণ, বাংলাদেশের জনগণ। সংগ্রামী নেতৃবৃন্দ, এই জনগণ বাংলাদেশের সাথে আছে। আপনারা ওই হাসনাত আব্দুল্লাহ আপনি বক্তব্য দিয়েছিলাম ঢাকার একটা সমাবেশে, কি বলেছিলেন? জনগণ পাশে থাকলে আপনাকে লন্ডনে পালাতে হতো না। আরে ভাই, জনগণ পাশে থাকলে আপনাকে গোপালগঞ্জ থেকে পালাতে হতো না। জনগণ সবসময় বিএনপির পাশে আছে। বাংলাদেশের আইনের অবনতি যে অবনতি হয়েছে, সেই অবনতির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ। কেন বাংলাদেশে আইন শৃঙ্খলা আইনে সুশাসন নাই? কারণ মানুষ বিচার পাচ্ছে না। আজকে মব সৃষ্টির মাধ্যমে চাঁদাবাজি করছে, এগুলোর জন্য আমাদের বিক্ষোভ। আমাদের বিক্ষোভ হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কে নিয়ে যে কটূক্তি করেছে, তারেক রহমানকে যে কটূক্তি করেছে, সে কটূক্তির প্রতিবাদে আমাদের বিক্ষোভ। আমাদের বিক্ষোভ মহান স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ছবি আছে, সেই ছবিকে সে প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ। আমাদের দাবি হচ্ছে যে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় আপনার আইনের সুশাসন নাই। সারা বাংলাদেশে আজকে আইনের সুশাসন নাই। আজকে আইনের অবনতি হয়েছে। আইনের অবনতি হয়েছে বলে আজকে বিভিন্ন জায়গায় হত্যা, খুন, ছিনতাই, চাঁদাবাজি হচ্ছে। আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে, ভঙ্গুর হয়েছে, সেই আইন শৃঙ্খলাকে রক্ষণাবেক্ষণ এবং রাষ্ট্র সংস্কারের জন্য আজকে আমাদের এই যুব দলের দাবি।